আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি উদয়পুর গরুর হাটে। আমার সামনে 7টি কোরবানির গরু দেখা যাচ্ছে, কোরবানির এরে গরু। এই 7টির ভিতরে এই তো সাইয়াল জাতের, আমার মনে হয় সবগুলোই, ওই একটা বাদে, তাই না? ওইটা কি দেশি নাকি? ওইটা দেশি, আর এই 6টা তোমার সাইয়াল গরু, প্রায় একই সমান গরু। এখন আমরা একটু ওই পাশ থেকে, এই মাথার থেকে 6টি গরুর দাম আমরা দেখাই, পাবলিক দেখুক। এদিকে একটু আসো, তুমি একটু গরুটার কাছে থাক, গরুটার কাছে থাক, গরুর ওই পাশে থাকবা, গরুর ওই সাইডে। আচ্ছা, তোমার আর একটু কাছে আসো, তোমার নাম কি? আমার নাম আছে ইসমাল। আচ্ছা, তোমরা আজকে কয়টা গরু নিয়ে আসছো? আমি এখানে আছি 7টা। এখানে তো 7টা দেখা যাচ্ছে, 7টা, মোট 8টা গরু তোমাদের। ওই পাশে ওই সাদা গরুটাও তোমাদের। দর্শক 8টা গরু নিয়ে আসছে। তুমি গরুর কাছে যাও একটু। আমাদের যে দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে তুমি সত্যি যে বাজার দরটা সেইটাই জানাবা, যে তোমাদের বেচার হয়তো 19-20 হইতে পারে, এক তো বলা যায় না যে এইটাই হবে 19-20, যারের কাছে থাকতে হবে। তোমার এই যে এটা তো সাইওয়াল গরু, তোমার প্রায় কয়টাই সাইওয়াল, এইটা কত দাম চাচ্ছ? হ্যাঁ, দেশাল। ও বড় জাতের। আমার ভাই আপনি জানেন না? আপনি বলেন, আপনাকে সবাই চেনে, আপনাকে চেনে সবাই। দর্শক, এই যে অরিজিনাল মালিক হলে এই এতক্ষণ দূরে ছিল, এরাই মানে এদের ছেলে পেলে। আচ্ছা, আপনি আজকে কয়টা করে নিয়ে আসছেন? মোট 30টা, এখানে আছে 8টা, আর ওই পাশে আছে বাদবাকি। আচ্ছা, এখানে এই 8টা আছে। এই 8টা গরুর দাম আমরা দর্শকদের জানাবো, যে এই গরু আজকের এই উদয়পুর গরুর হাটে কী দরে বিক্রি হচ্ছে। একেবারে ছাক্কা যে দরে বিক্রি হবে, হয়তো আমরা এখন পর্যন্ত বেশি নাই, আমাদের 19-20 হইতে পারে বেচায়, হ্যাঁ, কিন্তু কাছাকাছি তো আমরা। আজকে কাস্টমার খুবই কম, বেচা কেনা খুবই কম। এখন যে হারে বিক্রি হচ্ছে তাতে মন 25-26 হাজার টাকা করে পড়তে। তাই তো দেখা যাচ্ছে যে এই যে ছোটো গরুগুলো কিন্তু বেশি বড় না, মাঝারি আকৃতির, এগুলো তো 25-এর উপরে পড়ে, 26-এর উপরে মন কেনা পড়ে, তা দেখতেছি। বড়গুলো একটু কম পড়ে, 25 পড়ে। হ্যাঁ, দর্শক, আপনারা না চিনে ভিডিওটা দেখতে থাকুন। আপনার যে এই যে এইটা কয় দাঁতে? এটা 2 দাঁতের। 2 দাঁতের। ওইটা কত হলে বেচার দাম বলবো? এটা 1.5 লাখ হলে বেচা যাবে। 1.5 লাখ হলে বেচা যাবে, একটু কম হলেও যাবে। হয়তো 40-এর নিচে আর বেচা হবে না। হ্যাঁ, 40। সুপ্রিয় দর্শকবৃন্দ, 40-এর নিচে বেচা হবে না। 2 দাঁতের একটা দারুণ গরু, দেশাল গরু বিভিন্ন রঙের হইতে পারে। হ্যাঁ, এটা দেশি গরুর দাম একটু আসলেও বেশি থাকে। আচ্ছা, তারপরে এরাই তো সমান। হ্যাঁ, এটা বড়, ওটার সাথে একটু বড়। হ্যাঁ। আচ্ছা, এইটা কত? কয় দাঁতের? এটা 2 দাঁতের। 2 দাঁতের। এইটা কত হলে বেচবেন বলেন? এটা 1.5 লাখের একটু উপরে যাবে। দর্শক, এটা 1.5 লাখের উপরে দেখেন, আপনারাই হিসাব করবেন যে কত মন মাংস হইতে পারে, কারণ আমি জুম করে দেখাচ্ছি না, আমি যে অরিজিনাল যে আপনার সাইজ, সেই সাইজটাই আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা কোরবানি গরু কিনবেন, এই যে এনার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এইটা 1.5 লাখের উপরে যাবে, তার মানে 2-4-5 হাজার উপরে যাবে, 1.5 লাখের নিচে আর যাবে না। আর ওই পাশে যেটা দেখালে আমরা 40-এর নিচে আর নামবে না। দর্শক, এই হলো খাঁটির যে দরটা। আচ্ছা, আর এইটা কত হলে দেবেন? 1,55,000 হলে বিক্রি হবে। 1,55,000 হবে না, এর নিচে আর বিক্রি হবে না। দর্শক, এই যে বাজার যে আজকের ওনাদের রেট, ওনারা চিন্তা ভাবনা যেটা করছে, সেইটাই আপনাদের জানানো হচ্ছে। দর্শক, আর এই যে এই 3টে সাইজে তো এইগুলো একটু বড় সাইজ। আচ্ছা, এই যে আপনার এগুলাও কি দেশি? এ তো মনে হচ্ছে না শাহিওয়াল। এটা শাহিওয়াল। জি, শাহিওয়াল। আচ্ছা, এখন একটু অনেক বড় গরু, এটা কয় দাঁতের? এটা হচ্ছে 4 দাঁতের। 4 দাঁতের। এটা কত হইলে আপনি বেচতে পারবেন? এটা আমি 1,75,000 হলে বেচতে পারবো। 1,75,000 হইলে বেচা যাবে। দেখেন, দারুণ গরু। দর্শক, গতকালকের 1,75,000 দাম হয়েছিল, গতকাল গেল বেচে নেয়। কয় মন মাংস হবে সেটা আপনারা হিসেব করে নেন। আপনারা গরুর সাইজ দেখেন, গরুর সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কয় মন মাংস হবে। আমি এই যে ভিডিওটা তৈরি, কোনো এডিটিং কোনো কিছু না, আমি ভিডিও তৈরি করে ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন এটা তো একই রকম, তাই না? এই 3টা তো ওজনে অনেক বেশি। ওইটার সাথে ওজন বেশি হবে। এইটা কত হলে দিতে পারবেন? এটা 1,90,000 হলে দেওয়া যাবে। 1,90,000 আশিতে বেচবেন না? না। দর্শক, এই যে 1,90,000 হলে এটা বিক্রি করবে, এটাও দারুণ একটা গরু। এই যে 3টে সাইওয়াল গরু, খুব সুন্দর গরু। আর এই যে এইটা
2,05,000 হলে বিক্রি হবে। 2,05,000 জি। হলে বিক্রি হবে। দর্শক এটা মানে এখানে যে কটা এই সাইওয়াল গরু আছে ওনার 3টা মনে হয়, তাই না? 4টাই সাইওয়াল। হ্যাঁ। 4টে সাইওয়ালের ভিতরে এইটা একটু বড়, তাই না? হ্যাঁ, এই দুটাই বড়, এই দুটাই একই একই রেট। একই রেট। দর্শক এই হলো ওনার এই 7টি গরু। আর ওই পাশে আর একটা গরু আছে ফ্রিজিয়ান। দর্শক আচ্ছা, এই যে ফ্রিজিয়ান গরু ওনাদের একটা আছে, এটা মানে কোরবানির হাটে কি সুন্দর সাজাই গুছাই নিয়ে আসছে। গলায় মালা দেখা যাচ্ছে, খুব সুন্দর সাজানো একটা গরু। এটা ফ্রিজিয়ান জাতের গরু, খুব দারুণ একটা গরু। আচ্ছা, এটা কয় জাতের আপনার এই ফ্রিজিয়ান? এটা 2 দাঁতের গরু। 2 জাতের গরু, খুব কম বয়স। দর্শক ফ্রিজিয়ান মানে অস্ট্রেলিয়ান বংশ। আচ্ছা, এখন এইটা আপনি কত হলে ব্যস্ত পারবেন খাঁটি? এতে 2 লাখ টাকা হলে বেচা যাবে। 2 লক্ষ টাকা হইলে এটা বিক্রি হবে। দর্শক এখন আমি মাংস কয়মন হবে আপনারা বলবেন, কারণ আমরা তো মাপি নাই। যদি গাড়িপাল্লা থাকতো তাহলে মাপতে বলতে পারতাম যে এই কয়মন মাংস হবে। তার সাইজ অনেক বড়। হ্যাঁ, আমি অনুভব করি যে 7 মনের নিচে হবে না। আমার যা মনে হয় জি 7 মণ। কত? 7 মনের নিচে হবে না, আমি যেটুকু বুঝি। 7 মণ। হ্যাঁ, আমার যেটুকু মানে জ্ঞানে আছে। হ্যাঁ, জি, 7 মণের কম হবে না। আচ্ছা দর্শক, খুব সুন্দর একটা গরু। এটা আসলে কত হলে দিবেন আপনি বলেন? 2 লাখের নিচে হলে বিক্রি হবে। 2 লক্ষের নিচে দাম হলে। চাচ্ছি 2.5 লাখ টাকা, কিন্তু ও টাকা বিক্রি অত টাকা হবে না। 2 লাখ টাকার নিচে হলে হবে। আচ্ছা, এইবার আপনার নাম? আমার নাম আনিসুর রহমান। আচ্ছা, এই হাটের নাম কি? হাটের নাম উদয়পুর গরুহাট, মোল্লারহাট, বাগেরহাট। আচ্ছা, সপ্তাহে কয়দিন বসে এই হাটটা? সপ্তাহে একদিন, কিন্তু এবছরের জন্য বাধাটা মিলানো হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারও বসবে, আবার হ্যাঁ, রবিবার তো নিয়মিত বসেই। বৃহস্পতিবার এমনি বাধাটা হিসাবে বসানো হবে এবছরের জন্য। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শকবৃন্দ, এই বছরে প্রথম বৃহস্পতিবার এই হাটটা কোরবানির জন্য একদিন বেশি। প্রত্যেক রবিবার হাট বসে, কিন্তু এই বছর থেকে আগামী বৃহস্পতিবার ওই হাটটা বসবে। আগামী বৃহস্পতিবার এখানে অনেক গরু আসবে। দর্শক আপনারা এই হাটে চলে আসবেন। অন্য হাটের তুলনায় এখানে ভালো ভালো গরু আছে। হাসিলের খরচও খুবই কম, একেবারে সর্বনিম্ন। এইখানে দক্ষিণবঙ্গের ভিতরে উদয়পুর মোল্লার হাটের যে হাট সবচেয়ে খুবই কম, এবং হাটের ব্যবস্থা খুবই ভালো। সব জায়গায় গাছপালা আছে, ছায়া আছে, এবং এইখানে কোনো ঝই ঝামেলা নাই, মানুষের সাথে কোনো চিটারি বাটপারি নাই। আপনারা সবাই সুন্দরভাবে কেনাকাটা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং প্রতি রবিবারের দিন হাট বসে সবসময়ের জন্য। এই রবিবারেও সবসময় ভালোভাবে কেনা বেচা হয়, কারোর সাথে কোনো ঝই ঝামেলা হয় না। আপনারা পালাই গরু রবিবারের দিন এসে কিনতে পারবেন আগামী রবিবারের থেকে। আর ঈদের উপলক্ষে বৃহস্পতিবারের দিন হাট মিলানো হয়েছে। আপনারা বৃহস্পতিবারের দিন আসবেন, একেবারে অল্প রেটে আপনাদের পাস করানো হবে। সামান্য কিছু নিয়ে মাদ্রাসার হাট, ইতিমের হাট, অল্প কিছুর বিনিময়ে এরা পাস ছাড়ে। অন্য হাটের তুলনায় অনেক ভালো। এখন আপনাদের মন চাইলে আসতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে যে উনি কথাগুলো বলছেন, আমি তো বিভিন্ন হাট ঘুরি, এখানে কিন্তু অন্য হাটের তুলনায় একটু দাম কম আছে। তার কারণ এই আশপাশে অনেক খামার আছে, আর এটা গ্রাম অঞ্চল। কারণ এখানে গরু পালতে একটু খরচ কম হয়। অন্য জায়গার চাইতে একটু খরচ কম হয়। মধুমতি নদীর পাশে একেবারে মধুমতি নদী, এই যে একেবারে মধুমতি নদীর তীরে। এখানে এই যে গরমে অনেক কষ্ট করতে হয় বিভিন্ন হাটে, কিন্তু এখানে আমার কাছে গরম মনে হচ্ছে না। মানে নদীর থেকে হাওয়া আসে, এই গাছপালায় ঘেরা এই হাটটি। দর্শক, দারুণ একটি গরুর হাট। আপনারা এই হাটে চলে আসবেন, এখান থেকে আপনারা সুলভ মূল্যে গরু কিনতে পারবেন। দর্শক, এই হাটটা আগামী বৃহস্পতিবারও বসবে। বৃহস্পতিবার আপনারা আসবেন। আজকে যে গরু আসছে, প্রচুর পরিমাণ গরু এই হাটে আসছে, অনেক গরু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নদীর পারে। দর্শক, দারুণ গরু এখানে নিয়ে আসছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। নাম্বার দেওয়া লাগবে।